আচ্ছা ওকে, তো আমরা বিসমিল্লাহ বলে শুরু করতেছি। সেল কেমিস্ট্রি মানে হচ্ছে কোষ রসায়ন থেকে যেই ছকগুলো আছে, এখানে একটু বেশি কালারফুল দিয়ে দাগানো, তোমাদের পড়তে ভালো লাগবে। গ্লুকোজ, গ্লুকোজ তাই না, জিতে গ্লুকোজ, জিতে হচ্ছে গ্রেপ সুগার, ঠিক আছে। তারাও আসতেছি, পানি দিও তো একটু। আচ্ছা, গ্লুকোজ, জিতে গ্লুকোজ, জিতে হচ্ছে গ্রেপ সুগার, জিতে গ্লুকোজ, জিতে হচ্ছে গ্রেপ সুগার। এফতে ফ্রুক্টোজ, এফতে হচ্ছে ফ্রুট সুগার। একটা জিনিস গেল, আমরা শ্বসনের ক্ষেত্রে প্রথমেই দেখছি যে গ্লুকোজ থাকে তাই না, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, এখান থেকে তৈরি হয় ফ্রুক্টোজ 6 ফসফেট, তাই না? মনে পড়ে কিনা? গ্লাইকোলাইসিসের মধ্যে আমরা ধাপগুলো এইভাবে দেখছি না, শ্বসনের গ্লাইকোলাইসিসের মধ্যে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট, তারপর ফ্রুক্টোজ 6 ফসফেট। তার মানে বোঝা গেল শ্বসনের প্রাথমিক পদার্থ হচ্ছে গ্লুকোজ, শ্বসনের প্রাথমিক পদার্থ হচ্ছে গ্লুকোজ, আর গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ তৈরি হয়। ক্লিয়ার? গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ তৈরি হয়। এরপর তোমাদের রাফি ভাইয়া আছে তাই না, তো রাফি ভাইয়া থেকে একটা উদাহরণ আমি একটু মনে রাখবো। আগে এটা দেখি, দেখো ফ্রুক্টোজের মানে এটা সাথে রিলেটেড আর কি, এই ট্রিকটা ওইখানে কাজে লাগবে। তো রাফি ভাইয়ের কথা আমরা মনে করলাম, সে পড়তেছে পরীক্ষা তার কালকে। আচ্ছা, তো ফ্রুক্টোজের ফতে হচ্ছে ফিউরানোস, ফিউরানোস, আর এই যে দেখো গ্লুকোজ হচ্ছে পাইরানোস, ঠিক আছে। তো এইটা তুমি মনে রাখতে পারো জিপি সিম দিয়া, জিপি, জিতে গ্লুকোজ, পিতে পাইরানোস, আর এটা তো সহজ, ফতে ফ্রুক্টোজ, ফতে ফিউরানোস। আচ্ছা, গ্লুকোজ ও শর্করা, ফ্রুক্টোজ ও শর্করা, বাট আমরা জানি ডি শর্করা এল শর্করা নামে একটা কথা আছে। ডিতে হচ্ছে ডানাবর্ত, আর এল মানে হচ্ছে লেফট মানে বামাবর্ত। এটা হচ্ছে আমাদের ট্রিক। আসল অর্থ হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, ল্যাভো রোটেটরি, এত কিছু দরকার নাই। ডি দিয়া পড়বা ডান, এল দিয়া পড়বা লেফট, একটা বাংলা একটা ইংলিশ, শেষ। আচ্ছা, গ্লুকোজ হচ্ছে এখানে অ্যালডিহাইড মূলক থাকে, তাই এটা হচ্ছে অ্যালডোহেক্সোস, সিএচও দিয়ে শুরু হয়। আর এটা কি কিটোহেক্সোস, সিও। কিটোনের গ্রুপের প্রশ্নটা কিন্তু মেডিকেলে আসছিল সরাসরি, নিচের কোনটি কিটোন, সিও। শেষ, ডান, একটা ছক গেল। মনোস্যাকারাইড আর পলিস্যাকারাইডের মধ্যে পার্থক্যটা কিন্তু জিজ্ঞেস করে, ঠিক আছে। মনোস্যাকারাইড আর পলিস্যাকারাইডের পার্থক্য কিন্তু জিজ্ঞেস করে। মনোস্যাকারাইড মানে কি, এক শর্করা, একটি মাত্র শর্করা, এক। আর পলি মানে হচ্ছে বহু শর্করা, অনেকগুলা, ঠিক আছে। এইভাবে দাগায় দেওয়ার মানে কি, এই জিনিসগুলো থেকে তোমার অপশনগুলো চেঞ্জ করে দেয়, বা এগুলো হচ্ছে আসে পরীক্ষায়। দাগ দেওয়ার মানে হচ্ছে এটা, ওকে। আচ্ছা, যেহেতু মনোস্যাকারাইড মাত্র একটা শর্করা দিয়ে গঠিত, তুমি একে আর কোনো ক্ষুদ্র এককে ভাগ করতে পারবা না। আর এটা যেহেতু পলিস্যাকারাইড, ভাঙলে তুমি অসংখ্য মনোস্যাকারাইড পাবা। যেমন আমরা জানি স্টার্চ, তারপর হচ্ছে গ্লাইকোজেন, তারপরে হচ্ছে সেলুলোজ, এগুলো হচ্ছে পলিস্যাকারাইড। এদেরকে ভাঙলে তুমি কি পাবা, গ্লুকোজ পাবা বা মনোস্যাকারাইড পাবা। মনোস্যাকারাইডের উদাহরণ কি, গ্লুকোজ, তার মানে এরা স্বাদে মিষ্টি হয়, দানাদার এবং পানিতে দ্রবণীয়। গ্লুকোজ তো পানিতে দ্রবণীয় হয়। আর পলিস্যাকারাইড ভাত, ভাত এমনি খায় দেখো মিষ্টি না কিন্তু স্বাদহীন, তাই না, অদানাদার এবং পানিতে অদ্রবণীয়। ভাত কিন্তু পানিতে মিশবে না। এরা হচ্ছে সরল কার্বোহাইড্রেট, এরা জটিল, কারণ অনেকগুলো থাকে এখানে। শোষণের পূর্বে পরিপাকের প্রয়োজন হয় না। গ্লুকোজ যদি তুমি খাও, এটা পরিপাক হইতে হবে না, এটা সরল উপাদান। আর এটা খাইলে কি অবশ্যই পরিপাক লাগবে, এনজাইম লাগবে, ঠিক আছে। ওকে, স্টার্চ ও সেলুলোজের মধ্যে পার্থক্য, স্টার্চ এবং সেলুলোজ দুইটাই হচ্ছে কি পলিমার, এবং দুইটাই গ্লুকোজ দিয়ে তৈরি, ঠিক আছে, দুইটাই হচ্ছে গ্লুকোজ দিয়ে তৈরি। তো এই যে আমাদের স্টার্চ, এটা হচ্ছে আলফা ডি গ্লুকোজ দিয়ে তৈরি, এবং এটা কিন্তু শাখান্বিত, এটা কি শাখান্বিত। আর এই যে আমাদের কি রে মেসেজ দেয় কি, এই যে সেলুলোজ, এটা হচ্ছে বিটা ডি গ্লুকোজ দিয়া তৈরি, বিটা ডি গ্লুকোজ দিয়া তৈরি, এবং এটা কিন্তু শাখা নাই। আমি তোমাদের একটা টেকনিক শিখায় দেই, একটা টেকনিক শিখায় দেই। যাদের নামের মধ্যে তুমি সেলু কথাটা পাবা, যেমন সেলুলুস, সেলুবায়োজ, তারা মূলত বিটা ডি দিয়া তৈরি। আর যাদের নামের মধ্যে তুমি এই যে মানে স্টার্চ, তারপর হচ্ছে মল্টোজ, এরা মূলত তোমার কি আলফা ডি গ্লুকোজ দিয়া তৈরি, ঠিক আছে। এই হচ্ছে তোমার কথা।
সেলুলোজের কথা অবশ্যই মনে রাখবা। তাহলে আমাদের একটা পড়া গেল, আলফা ডি গেল, বিটা ডি গেল, শাখান্বিত গেল, অশাখান্বিত গেল। ঠিক আছে, স্টার্চকে কিন্তু দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তোমার, একটা হচ্ছে কি, আমি তো ভুলে গেলাম, এই স্টার্চের দুইটা প্রকার ভেদের নাম কি, অ্যামাইলোজ এবং অ্যামাইলোপ্যাকটিন। অ্যামাইলোজ এবং অ্যামাইলোপ্যাকটিন। আচ্ছা, স্টার্চ হচ্ছে সঞ্চিত খাদ্য হিসেবে থাকে উদ্ভিদের মধ্যে, যেমন আমরা বলছি আলু, চাল, এগুলা। আর সেলুলোজ হচ্ছে গাঠনিক উপাদান, কোষপ্রাচীরের প্রধান গাঠনিক উপাদান হচ্ছে সেলুলোজ। আয়োডিন বর্ণের সাথে সে নীল বর্ণ দিবে, নীল মানে হচ্ছে ব্লু। ঠিক আছে, আর সেলুলোজকে কোনো কালার দিবে না। গরু, ছাগল ও মানুষ স্টার্চ পরিপাক করতে পারে, বাট মানুষ সেলুলোজ পরিপাক করতে পারে না, কারণ মানুষের কি সেলুলোজ এনজাইম নাই। ঠিক আছে, তো দেখো যদি কেউ মনে করো সেলুলোজ খাইলো, মানে আপেলের খোসা এরকম সেলুলোজ, মানে যে ঘাস জাতীয় এগুলো খাইলো, যেহেতু এটা পরিপাক হবে না, তার মানে কি এটা সরাসরি গুয়ের মাধ্যমে বের হয়ে যাবে। গু মানে তো বুঝছো মলের মাধ্যমে বের হয়ে যাবে। তার মানে মলের অধিকাংশ উপাদান কি থাকবে, সেলুলোজ থাকবে না, কারণ যেহেতু সেলুলোজ পরিপাক হয় না, এটা কি ডিরেক্ট বের হয়ে যাবে। তার মানে মলের অধিকাংশ উপাদান কি সেলুলোজ। মেডিকেল ভর্তি পরীক্ষা 2022 আলিম স্যারের বইয়ের তথ্য। ঠিক আছে, স্টার্চের মধ্যে 1200 থেকে 6000 গ্লুকোজ থাকে, আর এখানে 300 থেকে 3000, মোটামুটি এর অর্ধেক, 6000 অর্ধেক হচ্ছে 3000। ঠিক আছে, কথা ক্লিয়ার ইনশাল্লাহ। রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজের পার্থক্যটা খেয়াল করতে হবে। ঠিক আছে, দেখো রাইবোজের গলনাঙ্ক 95 ডিগ্রি সেলসিয়াস, এটা বইয়ের ভিতর আছে, সমস্যা নেই, এটা বইয়ের ভিতর আছে। বাট এই যে দেখতেছো ডিঅক্সিরাইবোজের গলনাঙ্ক 91 ডিগ্রি সেলসিয়াস, এটা কিন্তু বইয়ের ভিতর নাই। তার মানে তোমার কি এটা এক্সট্রা করে পড়তে হবে, এটা কিন্তু বইয়ের ভিতর নাই, এক্সট্রা করে পড়তে হবে। ঠিক আছে, আচ্ছা একজন বলছে খাইতেছিলাম ভাই, কি কইলেন, সমস্যা নেই, খাও, সমস্যা কি। আচ্ছা, রাইবোজের মধ্যে একটা প্রশ্ন করছিলাম আমি স্টুডেন্টদের, রাইবোজের মধ্যে একটা প্রশ্ন করছিলাম যে রাইবোজে তোমার হচ্ছে ডিঅক্সিরাইবোজে একটা প্রশ্ন করছিলাম যে ডিঅক্সিরাইবোজে 4টি কার্বন পরমাণু থাকে। পোলাপান 70 জায়গায় দিছে, খেয়াল করে দেখাটা কিন্তু কার্বন না, অক্সিজেন। ডিঅক্সিরাইবোজ মানে কি, অক্সিজেন একটা কম, তাহলে কি কার্বন না অক্সিজেন, অক্সিজেন। এটার মধ্যে 4টা অক্সিজেন, এর মধ্যে 5টা অক্সিজেন। কার্বন কিন্তু চেঞ্জ হয় নাই ভাই, কার্বন কিন্তু চেঞ্জ হয় না। তুমি সংকেত দেখো না, C5 তো কার্বন কি চেঞ্জ হয়েছে, কার্বন এরো 5টা। শর্করার বেসিক স্ট্রাকচারটা কি, CHO অনুপাত হচ্ছে 1:2:1, তাই না। গ্লুকোজের সংকেত কি, ফ্রুক্টোজের সংকেত কি, C6H12O6। তাহলে এদের সংকেত কি হবে, C5H10O5। যেহেতু এটা ডিঅক্সিরাইবোজ, অক্সিজেনটা কম হবে, তাই হচ্ছে O4। কমটা কে, কম হচ্ছে অক্সিজেন। কয় নাম্বার কার্বনে অক্সিজেন নাই, 2 নাম্বার কার্বনে অক্সিজেন নাই, তার মানে 2 নং কার্বনে OH গ্রুপ থাকে না। ইজি কথা কিনা। ওকে, এটা গেল আমাদের। এরপর হচ্ছে এটা রাইবোজ হচ্ছে RNA এর প্রধান উপাদান, ডিঅক্সিরাইবোজ হচ্ছে DNA এর প্রধান উপাদান, তাই না। রাইবোজ হচ্ছে রাইবোনিউক্লিওটাইড শর্করা তৈরিতে অংশগ্রহণ করে, আর ডিঅক্সিরাইবোজ হচ্ছে ডিঅক্সিরাইবোনিউক্লিওটাইড তৈরিতে অংশগ্রহণ করে। মোট কথা DNA এর যে উপাদান। আচ্ছা, এটা আমাদের গেল। এরপরে অ্যাসিডের বিষয়টা পড়তে হবে। তো এটা আসলে তুমি রাফি দিয়ে মনে রাখতে পারো যে রাতে হচ্ছে রাইবোজ, ফিতে হচ্ছে ফারফিউরাল অ্যাসিড, অথবা রাফ খাতা দিয়ে মনে রাখতে পারো, রাতে হচ্ছে রাইবোজ, ফতে হচ্ছে ফারফিউরাল অ্যাসিড। আর এটা মনে রাখতে পারো ডিলে মানে কি দেরি হওয়া, ডিতে ডিঅক্সিরাইবোজ, লেতে হচ্ছে লেবুলিনিক অ্যাসিড। ঠিক আছে, গাঢ় HCl এর সাথে বিক্রিয়া করে তারা অ্যাসিডগুলো তৈরি করে। 2 নম্বর কার্বনে OH আছে, এখানে নাই, কারণ কি অক্সিজেন থাকে না। শেষ। এখন হচ্ছে লিপিড আর প্রোটিনের মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ। লিপিড এবং প্রোটিনের মধ্যে পার্থক্য লাগবে। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার। আচ্ছা, যারা PDF পাও নাই তারা তোমরা হয়তো নোটের স্টুডেন্ট, তোমরা হয়তো নোট থেকে আসছো, তো তোমাদের ক্ষেত্রে আলাদা করে PDF দিয়ে দেওয়া হবে ফেসবুকে এই গ্রুপটাতে। আর যারা ব্যাচের স্টুডেন্ট, ক্লাস বা এক্সাম, তারা অলরেডি PDF পেয়ে গেছে, তাদের কাছে এটা আছে, সমস্যা নেই। ওকে, ঠিক আছে। ওকে, দেখো লিপিড এবং প্রোটিন। লিপিডের ক্ষেত্রে সবচেয়ে বড় কথা, লিপিড হচ্ছে তেল কি তরল, তাহলে লিপিড হচ্ছে কক্ষ তাপমাত্রায়
তরল। তবে কিছু কিছু আছে যেগুলো চর্বি, সেগুলো কি কঠিন হিসেবে থাকতে পারে। প্রোটিন, প্রোটিন হচ্ছে কলয়েড প্রকৃতির, এটা মাথায় রাখতে হবে, ক্রিস্টালয়েড কিন্তু না, কলয়েড। অপশনে ক্রিস্টালয়েড দিয়ে দিতে পারে, এবং অধিকাংশ হচ্ছে ক্যালাসিত। আচ্ছা, লিপিড পানিতে অদ্রবণীয়, কারণ কি তেলে পানিতে মিশে না। প্রোটিন হচ্ছে পানিতে দ্রবণীয়। ওকে, এর প্রধান ফ্যাটি অ্যাসিডের, এরা প্রধানত ফ্যাটি অ্যাসিডের অ্যাস্টার হিসেবে কাজ করে। তো ফ্যাটি অ্যাসিডের অ্যাস্টার হিসেবে আসলে কি আমরা জানি, এই যে লিপিড মানে হচ্ছে ফ্যাট, লিপিড মানে কি ফ্যাট, ফ্যাটকে ভাঙলে পাওয়া যায় ফ্যাক, ফ্যাটকে ভাঙলে পাওয়া যায় ফ্যাক। ফ্যাক মানে কি ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, ফ্যাটি অ্যাসিড প্লাস হচ্ছে গ্লিসারল, ঠিক আছে, গ্লিসারল। এই যে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল, এটাকে আমরা বলতেছি ফ্যাটি অ্যাসিডের অ্যাস্টার হিসেবে কাজ করে, ঠিক আছে। আর প্রোটিন কি বাফার দ্রবণ হিসেবে কাজ করে, যেহেতু প্রোটিন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। আর অ্যামাইনো অ্যাসিড মানে বুঝতেছো, অ্যামাইনো অ্যাসিড, অ্যাসিড মানে অম্লধর্মী, আর অ্যামাইনো মানে কি ক্ষারধর্মী, অ্যামিন, অ্যামোনিয়া সব ক্ষারধর্মী না, তাহলে অ্যামাইনো মানে ক্ষারধর্মী, অ্যাসিড মানে অম্লধর্মী। তার মানে বলতে পারি অ্যামিনো অ্যাসিডের মধ্যে অ্যাসিড ক্ষার দুইটাই আছে, তার মানে সে হচ্ছে অ্যামফোটেরিক বা উভধর্মী। তার মানে প্রোটিনও কি উভধর্মী, তাহলে সে বাফার হিসেবে কাজ করতে পারবে, অ্যাসিড এবং ক্ষারের ব্যালেন্স করতে পারবে, এটাই এখানে লিখছে, ঠিক আছে। লিপিডগুলো স্বাদহীন, বর্ণহীন, গন্ধহীন, সেম এই ক্ষেত্রেও। লিপিড সমাণু গঠন করে না, সে করে। গাঠনিক প্রধান, লিপিড জীবনের গাঠনিক প্রধান একক নয়, এটা কি একক। আচ্ছা, এই যে এত কিছু পড়লাম, এখান থেকে একটা কমন জিনিস দেখতে পাচ্ছি যে লিপিডে যা কিছু আছে সব হচ্ছে নেগেটিভ বৈশিষ্ট্য, মানে নাই নাই নাই। আর প্রোটিনে সব হচ্ছে পজিটিভ বৈশিষ্ট্য, মানে আছে আছে আছে। যেমন সে পানিতে দ্রবণীয় নয়, নেগেটিভ। বর্ণহীন, গন্ধহীন, স্বাদহীন মানে কি স্বাদ নাই, গন্ধ নাই, বর্ণ নাই। সমাণু গঠন করে না, গাঠনিক প্রধান একক নয়, তার মানে এখানে সব হচ্ছে না না না, আর এখানে কি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে পার্থক্য আসলে তুমি সহজে আনসার করতে পারবা, ঠিক আছে, ক্লিয়ার। এনজাইম ও কোএনজাইমের মধ্যে পার্থক্যটা পরীক্ষায় আসছিল, এটা ডেন্টালে আসছিল, আমি যেভাবে দাগা দিচ্ছি এভাবে আসছিল, ঠিক আছে। ওকে, আমরা হচ্ছে একদম তোমাদের রাফি ভাই আসছে মনে হয়, তাই না? এই রাফি, কি অবস্থা, পড়াশোনা করতেছো? পড়াশোনা করো, যাও যাও যাও। আচ্ছা, ওকে, তোমরাও পড়তেছো, তোমাদের রাফি ভাই পড়তেছে, আমি ক্লাস নিচ্ছি। খেয়াল করো, এনজাইম এবং কোএনজাইমের মধ্যে পার্থক্যটা ডেন্টালে আসছিল, এবং যেভাবে দাগায় দিছি সেম এই জায়গাগুলো থেকে আসছিল। তো এনজাইম হচ্ছে বড় জিনিস, এনজাইম হচ্ছে প্রোটিন জাতীয়, আর কোএনজাইম হচ্ছে পিচ্চি পিচ্চি জিনিসগুলো, ক্ষুদ্র। প্রোটিন অণুর একটি অপ্রোটিন অংশ হচ্ছে কোএনজাইম। আচ্ছা, এনজাইম নিজে নিজেই কাজ করতে পারে, তার কোনো সাহায্য লাগে না, তাই না? আর সে কি স্বতন্ত্রভাবে কাজ করতে পারে না, মানে প্রোটিন অংশ ছাড়া সে কিন্তু কাজ করতে পারবে না। প্রোটিনের সাথে যে অপ্রোটিন অংশ সেটা হচ্ছে কোএনজাইম, তার মানে সে কি প্রোটিন ছাড়া কাজ করতে পারবে না। এনজাইমের আণবিক ওজন 12,000 থেকে 1 লাখ, এটা আমি 12K থেকে 100K লিখছি তোমাদের মনে থাকার জন্য, সহজে মনে থাকবে, ঠিক আছে। ওকে, কোএনজাইম হচ্ছে ওজন অনেক কম, মাত্র 500 ডাল্টন। কই 12,000 1 লাখ, আর কই হচ্ছে 500। কোনো ভিটামিন এনজাইম হিসেবে কাজ করতে পারে না, কিন্তু ভিটামিনগুলো কিন্তু কোএনজাইম হিসেবে কাজ করতে পারে, ঠিক আছে। তাপের প্রভাবে কার্যকারিতা নষ্ট হয়ে যায়, 50 থেকে 60 ডিগ্রি সেলসিয়াসে কিন্তু এনজাইমের কাজ করতে পারে না, ঠিক আছে। এনজাইমের একটা অপটিমাম টেম্পারেচার আছে, যেই তাপমাত্রায় এনজাইম ভালো কাজ করে, কিন্তু কোএনজাইমগুলো কিন্তু তাপ সহন ক্ষমতা অনেক বেশি, এখান থেকে কিন্তু প্রশ্ন আসছিল, ঠিক আছে। ক্লিয়ার, এই পর্যন্ত ক্লিয়ার ইনশাল্লাহ। ওকে, চর্বি ও তেলের মধ্যে পার্থক্য। চর্বি, গরুর চর্বি অনেকেই দেখছো, গরুর চর্বি কি কক্ষ তাপমাত্রায় কী থাকে, অর্ধকঠিন অবস্থায় থাকে। আর তেল হচ্ছে কি, তেল হচ্ছে তরল অবস্থায় থাকে, তাই না? তাহলে প্রথম কথা, কে কোন অবস্থায় থাকে, সে হচ্ছে কঠিন বা অর্ধকঠিন, আর সে হচ্ছে কি তরল অবস্থায় থাকে। ওকে, আচ্ছা, এই যে দেখো চর্বির ফ্যাটি অ্যাসিড বেশ লম্বা, চর্বির গলনাঙ্ক বেশি, চর্বি সম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। তার মানে বোঝা গেল এখানে যা যা বৈশিষ্ট্য সব হয় পজিটিভ আর না হয় বেশি বেশি। আর তেলের মধ্যে হয় নেগেটিভ আর না হয় কম কম। বিষয়টা বুঝতেছো কিনা?
কি নেগেটিভ মানে কি সম্পৃক্ত নয় মানে অসম্পৃক্ত, আর এটা কি সম্পৃক্ত মানে কি পজিটিভ বৈশিষ্ট্য। গলনাঙ্ক বেশি মানে বেশি বেশি, গলনাঙ্ক কম মানে কম কম। তারপর দেখো ফ্যাটি অ্যাসিড শিকল লম্বা মানে কি বেশি বেশি, ফ্যাটি অ্যাসিড শিকল খাটো মানে কি কম কম, তেল মানে কম কম, চর্বি মানে বেশি বেশি, শেষ। উদাহরণ দেখো ভোজ্য তেল যেটা তরল অবস্থা থাকে, আর দেখো প্রাণীজ চর্বি যার নামের মধ্যে চর্বি থাকবে, কিন্তু পার্থক্য আছে। নারিকেল তেল, পাম অয়েল এর নামের মধ্যে তেল থাকলেও এরা কিন্তু চর্বি। কেন? তুমি দেখবা শীতের দিনে কিন্তু নারিকেল তেল জমা যায়, গরম করে তারপর মাথায় দিতে হয়, তাই না? কারণ কি এটা হচ্ছে চর্বি। ঠিক আছে, ওকে, এ পর্যন্ত ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার?